কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষারচর কেন্দ্রীয় জামে মসজিদ লাগোয়া মসজিদের জায়গায় প্রভাবশালী কর্তৃক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এই বিষয়ে মসজিদ কমিটির সভাপতি স্থানীয় আবু তালেবকে বিবাদী করে চকরিয়া সহকারী কমিশনার জোন কমান্ডার চকরিয়া সেনানিবাস বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মসজিদ কমিটির সদস্যরা। মসজিদ কমিটির সদস্যরা জানান, চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের ফলে মুসল্লি, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চলাচলে বিঘ্নতা ঘটছে। মসজিদের জানালা বন্ধ করায় আলো বাতাস থেকে বঞ্চিত হচ্ছে মুসল্লিগণ। নির্মাণ কাজ বন্ধ করে মসজিদের জায়গাটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী ও মুসল্লিগণ। আমাদের অভিযোগটা হচ্ছে আবু তালেব চৌধুরী শিকলঘাট স্টেশনে জামে মসজিদ সংলগ্ন রাস্তা ব্যবহার করে দোকান এবং অবৈধভাবে একটা দোকান নির্মাণ করতেছে। ওটার জন্য আমরা সেনাবাহিনীর কাছে একটা অভিযোগ নিয়ে আসছিলাম লিখিতভাবে। আমরা চাই দোকানটা উচ্ছেদ হোক এবং মসজিদের জায়গাটা খোলামেলা ভাবে সৌন্দর্য বর্ধিত হোক এবং রাস্তা যাতে চলাচল করতে পারে, অ্যাক্সিডেন্ট না হয় কেউ, ওটা যেন আমরা চাই। ওইখানে রোড এন্ড হাইওয়ে এবং মসজিদের মধ্যে সামান্য অল্প জায়গা আছে। ওই জায়গায় সরকারে রোড এন্ড হাইওয়ে রাখছে যে চকরিয়া কলেজ, আমদাদিয়া ফাজিল মাদ্রাসা, চকরিয়া সরকারি কলেজ, এদের হাজার হাজার ছাত্রছাত্রী কুইয়ার বিল থেকে যাতায়াত করে। তো এরা গাড়ি ক্রস করার সময় পাশে হাঁটার জন্য কোনো জায়গা নাই এইটা ছাড়া। এইটা সেহেতু এইটা আমাদের এলাকার নিরাপত্তার জন্য, ছাত্রছাত্রী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ওই জায়গাটা অসম্ভব টাকা অসম্ভব দরকার। সেহেতু ওইখানে যদি কেউ সেখানে কেউ যদি ঘর দুয়ার বাঁধে, দোকান বাঁধে, তাহলে যে কোনো মুহূর্তে গাড়ি ক্রসিং এর সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, শিক্ষার্থীদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। লক্ষারচর ইউনিয়নের লক্ষারচর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা, রোডের পাশে যে জায়গা আছে কেবলমাত্র 1 থেকে 1.5 ফিট। ওই 1.5 ফিটের ভিতরে যতটুকু আছে জোর জবরদস্তি করে ওই 1.5 ফিটের ভিতরেই দোকান উঠাতে চাচ্ছে একজন জবরদস্তকারী লোক। ওখানে ক্ষমতা দেখাইয়া এটা করতে চাচ্ছে। মসজিদ কমিটির কোনো কথাই শুনতে চায় না। রিপোর্ট করেছেন কক্সবাজার প্রতিনিধি রিয়াদ উদ্দিন, NN TV।